আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুব সকাল সকাল ছাদে আসলাম। সকাল মানেই সুন্দর, সবাই সকাল দেখার চেষ্টা করবেন। মূল কথায় আসি, খাদ্যের পরীক্ষা কিন্তু আর কিছুদিনের ভেতরে হয়তো সবগুলো শেষ। আগামী 25 তারিখ উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হচ্ছে। তার পরের মাসে নভেম্বরের 22 তারিখে সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো অনেকেই বলেন যে ভাই এগুলা তো আমরা সাইডে পাই না। আসলে সাইড নিয়ে তো সব সময় পরে থাকলে হবে না। আমরা তো অনেক তথ্য আনঅফিসিয়ালি তথ্য অনেক আগেই দিয়ে দেই বা অনেক সময় কথা বলি। যেমন 25 তারিখে যে পরীক্ষা হচ্ছে সেটা আরো 15 দিন আগ থেকেই বলতেছি, কিন্তু সেটাই তো হচ্ছে। অফিসিয়ালি তারা বিভিন্ন জায়গায় কাগজপত্র দেওয়া শুরু করেছে। আপনারা 1-2 দিনের ভেতরে SMS এ পাওয়া শুরু করবেন। তো সেই জায়গা থেকে সহকারী উপখাদ্যর পরীক্ষাও ওই যত সময় ইনশাল্লাহ হবে। পাশাপাশি আরেকটা নিয়োগ আছে, সেটা হচ্ছে ভূমির, আপনারা বড় একটা নিয়োগ ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের। সেইটার পরীক্ষা একটা তো 17 তারিখে চেঞ্জমেন্ট হলো, আরেকটা পরীক্ষা আগামী মাসের মেবি। এটার যদি পরিবর্তন হয় তখন তো কথা বলবই। আপাতত এই পর্যন্ত যেটা জানি যে পেশকার যে পদটি রয়েছে সেটার পরীক্ষা আগামী নভেম্বরের 21 তারিখ হবে। ঠিক আছে। তাহলে দুটো বড় বড় নিয়োগ আপনার গাড়ির উপর নিঃশ্বাস ফেলছে এবং শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এই ক্ষেত্রে একটা কথা বলি, অনেকে হতাশ হয়ে যাচ্ছেন যে খাদ্যের হয়তো অনেকে পড়াশোনা করেনও নাই, ভালো করে প্রস্তুতি নেন নাই, হেলা হেলায় কাটিয়ে দিয়েছেন। তারা হতাশ হওয়ার কিছু নেই। যা গেছে গেছে। সামনের ভূমি যাদের সুযোগ আছে সেটা তো করবেনই। পাশাপাশি হাতে যে আবেদনগুলো রয়েছে সেগুলোর উপর ফোকাস দেন। দুদক, তারপর DGFI বা সামনে যে নিয়োগগুলো আসবে বা প্রধান শিক্ষক, ওগুলো নিয়ে চিন্তা করেন। হতাশ হওয়ার কিছু নাই। যা গেছে গেছে। খাদ্য ধরতে পারলে তো পারলেন, না পারলে হতাশ হওয়ার কিছু নেই। মধ্য কথা, আপনি নতুন করে আবার শুরু করেন। আমি বুঝতে পারতেছি অনেকে নক করেন যে খাদ্যের তো অনেকেই পড়াশোনা করেন নাই, সুতরাং টেনশন করবেন না। নতুন করে শুরু করুন, নতুন করে চিন্তা করুন। আর যারা পারবেন তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।